আমাদের নেক্সট উপন্যাস হচ্ছে জেন আয়ার, লিখেছেন শার্লট ব্রন্টি। রাইট ডাউন অ্যাবাউট দ্য অথর সম্পর্কে কিছু লিখতে গেলে, ব্রন্টি's sister flourished in the early 19th century with the writing of novels. এই শার্লট ব্রন্টির কয়েকজন বোন মিলে 19 শতকে এই সাহিত্যের জগতে একটি জাগরণ তুলেছিল। বিশেষ করে তারা নোভেল লেখে। As women were not allowed to take education outside their homes, আর ওই সময়টিতে মহিলাদের জন্য ঘরের বাইরে এডুকেশন নেওয়া বা শিক্ষা নেওয়ার কোনো অনুমতি ছিল না। They prepared themselves inside their homes. এর ফলে তারা নিজেদেরকে এই ঘরের মধ্যে থেকেই প্রস্তুত করেছিল। That's why a few characters were presented in their novel. আর এর কারণেই তাদের নোভেলগুলোতে অল্প কিছু চরিত্র দেখা যায়। Among the three sisters, Charlotte was famous. তারা তিন বোনের মধ্যে শার্লট ছিল বিখ্যাত বা বেশি ফেমাস। বোনগুলো ছিল হচ্ছে মারিয়া, এলিজাবেথ, এমিলি। জেন আয়ার ইজ ডিভাইডেড ইনটু 38 চ্যাপ্টার্স। জেন আয়ার নোভেলটি 38 চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। It was originally published in 3 volumes in the 19th century, যেটা 19 শতকে 3টি ভলিউম আকারে প্রকাশিত হয়েছিল। Novel is a first person narrative from the perspective of the title character. এই নোভেলটি হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেটিভ, অর্থাৎ প্রথম ব্যক্তি হিসেবে বর্ণনা করেছিল, আর যেটা টাইটেল ক্যারেক্টার হিসেবে নামকরণ করা হয়েছে। ইটস সেটিং ইজ সামহার ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড। উত্তর ইংল্যান্ডের কোন এক জায়গায় এই নোভেলটি লেখা হয়েছে। লেট ইন দ্য রিং অফ জর্জ দ্য থার্ড, আর এই মৃত জর্জ থার্ডের রাজত্বকালে আর কি। ইট হ্যাজ 5 ডিস্টিংক্ট স্টেজেস, 5টি ধাপ রয়েছে। প্রথমটি হচ্ছে জেন চাইল্ডহুড অ্যাট গেটশেড হল, where she is emotionally and physically abused by her aunt and cousins. প্রথম স্টেজ হচ্ছে গেটশেড হল নামক একটি বাসা, যেখানে সে মানসিকভাবে এবং শারীরিকভাবে তার আন্টি এবং কাজিনদের দ্বারা নির্যাতিত হতো। আর এডুকেশন অ্যাট লো স্কুল, where she gains friends and role models. এবং দ্বিতীয় ধাপ হচ্ছে লো স্কুল, যেখানে তিনি শিক্ষা গ্রহণ করেছেন বা পড়ালেখা করেছেন এবং ফ্রেন্ডস এবং রোল মডেলদের পেয়েছেন। বাট সাফার্স প্রাইভেশনস অ্যান্ড অপারেশনস, কিন্তু এগুলোর পাশাপাশি সে অভাব অনটন এবং নিপীড়িত হয়েছেন। এরপরে থার্ড স্টেজ হচ্ছে আ টাইম অ্যাজ গভর্নেস অ্যাট থর্নফিল্ড হল। থর্নফিল্ড হল নামক একটি বাসায় সে গভর্নেস হিসেবে নিয়োজিত ছিল। হোয়ার শি ফলস ইন লাভ উইথ হার মিস্টেরিয়াস এমপ্লয়ার, যেখানে তিনি তার এমপ্লয়ারের সাথে প্রেমে পড়েছিলেন, অর্থাৎ তাকে যে কাজ দিয়েছিল বা তার মনিবের সাথে প্রেমে পড়েছিলেন, আর তার নাম ছিল এডওয়ার্ড ফেয়ারফক্স রচেস্টার। হার টাইম ইন দ্য মুর হাউস, ডিউরিং হুইচ হার আর্নেস্ট বাট কোল্ড ক্লেরজিম্যান কাউজিন এসটি জন রিভার্স প্রপোজেস টু হার। এবং এই মুর হাউস নামক বাসাতেও তিনি কিছুদিন সময় কাটিয়েছেন, যেখানে থাকাকালীন অবস্থায় শান্ত কোমল ভদ্র টাইপ একজন ক্লেরজিম্যান ছিল, যে তার সম্পর্কে কাজিন হতো, এসটি জন রিভার্স, ওই ব্যক্তি জেন আয়ারকে প্রপোজ করেছিল। অ্যান্ড আলটিমেটলি হার রিইউনিয়ন উইথ অ্যান্ড ম্যারেজ টু হার বিলভ রচেস্টার, এবং সর্বশেষে গিয়ে সে তার বিলভ রচেস্টারের সাথে মিলিত হয় এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে দেখেন হোয়াট টাইপ অফ নোভেল ইজ জেন আয়ার। জেন আয়ার কি ধরনের নোভেল? জেন আয়ার ইজ আ সেমি অটোবায়োগ্রাফিক্যাল নোভেল। এটি হচ্ছে একটি সেমি অটোবায়োগ্রাফিক্যাল নোভেল হোয়ার দ্য চাইল্ডহুড অফ শার্লট ব্রন্টি ওয়াজ ফাউন্ড, যেখানে লেখক শার্লট ব্রন্টির শৈশবকাল পাওয়া যায় বা শৈশবকালের বর্ণনা পাওয়া যায়। ক্যারেক্টার জেন আয়ার, she is the protagonist of the novel and a reflection of Charlotte Bronte. জেন আয়ার হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট এবং শার্লট ব্রন্টি লেখকের রিফ্লেকশন, প্রতিচ্ছবি। দ্য রাইটার শোজ জেন আয়ার্স প্রোগ্রেস ফ্রম চাইল্ডহুড টু বিকাম এ ম্যাচিউর উইমেন। লেখক শার্লট ব্রন্টি তিনি জেন আয়ারের বাল্যকাল থেকে বেড়ে ওঠা এবং একজন ম্যাচিউর মহিলা হওয়া পর্যন্ত তিনি তার জীবনকে উপস্থাপন করেছেন। She is an orphan girl who lived with her aunt. এই জেন আয়ার ছিলেন একজন অরফান, এতিম মেয়ে, যিনি তার আন্টির বাসায় থাকতো। But male treatment helped her to shift to an orphan school. কিন্তু তার মামি এবং তার কাজিনদের দুর্ব্যবহারের কারণে তাকে অরফান স্কুলে শিফট হতে বাধ্য করা হয়।
In the orphan boarding school, she received bitter experience from the authorities. এবং এই অরফান স্কুলে গিয়েও সে আরো বেশি খারাপ ব্যবহার বা তিক্ত অভিজ্ঞতা অর্জন করেন স্কুল কর্তৃপক্ষের থেকে। Later on, she was appointed as a governess in a house. এরপর স্কুল থেকে পড়াশোনা শেষে সে একটি হাউসে গভর্নেস হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। The ending of the novel is dramatic as Jane Eyre got her husband and handsome amount of money. নোভেলের শেষটা ছিল একদম ড্রামাটিক, যেখানে জেন আয়ার তার সেই পুরনো প্রেমিক হাজবেন্ডকে ফিরে পায় এবং সাথে সাথে সে উত্তরাধিকার সূত্রে মোটা অঙ্কের টাকা পায়, অর্থ পায়। মিস্টার রচেস্টার, হি ইজ দ্য অনার অফ থর্নফিল্ড, সে ছিল থর্নফিল্ড নামক স্টেটের অনার মালিক। দ্য মিটিং বিটুইন জেন আয়ার অ্যান্ড রচেস্টার ওয়াজ ড্রামাটিক। জেন আয়ার এবং রচেস্টারের মধ্যে যেই সাক্ষাৎ হয়েছিল তা ছিল খুবই ড্রামাটিক। হি হ্যাড এ মেন্টালি ইমব্যালেন্সড ওয়াইফ, এই রচেস্টারের একজন অ্যাবনর্মাল ওয়াইফ ছিল যার মানসিক সমস্যা ছিল। জেন ওয়াজ অ্যাপয়েন্টেড ফর হিজ অ্যাডপ্টেড ডটার, আর জেন আয়ারকে রচেস্টার তার এই যে অ্যাডপ্টেড ডটার ছিল তাকে দেখাশোনা করার জন্য নিয়োগ দিয়েছিল। আফটার মেনি হ্যাপেনিংস জেন অ্যান্ড রচেস্টার মেট, এবং পরিশেষে গিয়ে অনেক বাধা বিপত্তি এগুলোর পরে গিয়ে তারা আবার মিলিত হয়। রিড, শি ইজ দ্য ক্রুয়েল আন্ট অফ জেন আয়ার হু ট্রিটেড 10 years old গার্ল হার্শলি। মিসেস রিড ছিল জেন আয়ারের মামি, যে সবসময় জেন আয়ারের সাথে একজন 10 বছর মেয়ের সাথে হার্শলি বিহেভ করতো। দ্য নেম অফ দেয়ার হাউস ইজ গেটশেড হল, আর জেন আয়ারের মামির বাড়ির নাম ছিল গেটশেড হল। হেলেন বার্নস, শি জেন আয়ার্স অনলি ফ্রেন্ড অ্যাট লোর স্কুল। হেলেন বার্নস ছিল লোর স্কুলে একমাত্র জেনের বন্ধু। ফর হেল্পিং জেন আয়ার শি ওয়াজ পানিশড সেভারলি অ্যান্ড ডায়েড অফ নিউমোনিয়া। সে কোনো কারণে জেনকে সাহায্য করেছিল, আর এই কারণে স্কুল কর্তৃপক্ষ তাকে শাস্তি দেয় এবং পরিশেষে গিয়ে নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়। মিস টেম্পল, শি ইজ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ লো স্কুল। এই লো স্কুলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন মিস টেম্পল। শি ইজ আ ভেরি কাইন্ড অ্যান্ড সফট হার্টেড উইমেন, তিনি ছিলেন খুবই হৃদয়বান একজন মহিলা। এবার বেসিলি, শি ইজ দ্য গভর্নেস অফ দ্য রিড ফ্যামিলি, সে ছিল রিড পরিবারের গভর্নেস। লাইক মিসেস রিড শি বিহেভ রাফলি উইথ জেন, তার মামির মতো অর্থাৎ জেনের মামির মতো সেও জেনের সাথে দুর্ব্যবহার করত। মিসেস ফেয়ারফক্স, শি ইজ দ্য হাউসকিপার ইন থর্নফিল্ড, থর্নফিল্ডে সে ছিল হাউসকিপার। শি ইজ ভেরি কাইন্ড টু জেন আয়ার, সে জেনের প্রতি খুব দয়াবান ছিল, দয়াশীল ছিল। অ্যাডেলা ভার্নেস, সংক্ষেপে অ্যাডেলা, শি ইজ দ্য ডটার অফ রচেস্টার, সে ছিল রচেস্টারের মেয়ে, অর্থাৎ যাকে দেখাশোনা করার জন্য জেনকে নিয়োগ দেওয়া হয়েছিল। শি লাইকস টু ইরিটেট জেন আয়ার কনস্ট্যান্টলি, সে একাধারে বা লাগাতার জেন আয়ারকে বিরক্ত করত। এস.টি. জন রিভার, হি ইজ আ ক্লেয়ারজিম্যান বাট এনজয়স এ সেন্সুয়াল লাইফ। এস.টি. জন রিভার ছিলেন একজন পাদ্রী, যিনি পাদ্রী হওয়ার পাশাপাশি সেন্সুয়াল লাইফ এনজয় করতেন, সব রকম আনন্দ বিনোদন উদযাপন করতেন। হি ওয়ান্টেড টু ম্যারি জেন আয়ার অ্যান্ড প্রপোজ টু হার, সে জেন আয়ারকে পছন্দ করত এবং তাকে বিয়ে করার জন্য প্রপোজ করেছিল। ক্যারেক্টার হচ্ছে মিস্টার ম্যাসন, হি ইজ দ্য ব্রাদার অফ বার্থা ম্যাসন, সে ছিল বার্থা ম্যাসনের ভাই এবং রচেস্টারের শালা। হি ইজ দ্য পারসন হু স্টপ দ্য ম্যারেজ বিটুইন জেন অ্যান্ড রচেস্টার, সেই ছিল ওই ব্যক্তি যে জেন আয়ার এবং রচেস্টার যখন বিয়ে করতেছিল ওই বিয়েটাকে থামিয়ে দেয় বা ভেঙে দেয়।